নীরজ, আমাকে বিশ্বাস কর, আমি ঋতুকে সেই সময় বলেছিলাম যখন মা। নীরজ, নীরজ তুমি দেখছো তোমার বড় দাদা আমার উপরে কিরকম মিথ্যে অপবাদ দিচ্ছে, আর তুমি এইভাবে চুপচাপ দাঁড়িয়ে আমার অপমান হতে দেখছো। দাদা তুমি জানো এরা সবসময় আমার সঙ্গে এরকমই করে। ধিক্কার জানাই তোমায় জামাই, ধিক্কার। আর তুই এখনো এখানেই দাঁড়িয়ে আছিস? হ্যাঁ, চলে যা এখান থেকে। নীরজ, নীরজ বাড়ি চল, বাড়ি চল। ওখানে আমাদের মায়ের আত্মা রয়েছে। মায়ের আত্মা? বাহ দাদা বাহ, 4 দিন তো সামলাতে পারলেন না আমাদের মাকে, আর এখন উনি চলে যাওয়ার পরে ওনার আত্মার জন্য খুব চিন্তা হচ্ছে আপনার। যদি আমাদেরকে বাড়িতেই ফিরিয়ে নিয়ে যাওয়ার ছিল তাহলে তখন নিয়ে যেতেন যখন মা ওখানে ছিলেন। এসব নাটক করার কি দরকার? আচ্ছা এরকমটা তো নয় যে আপনি যে দোষ করেছেন সেটা লুকানোর জন্য এইসব নাটক করছেন। আরে আমি তো আপনার কথাই একটু অবাক হব না যদি আমি কালকে জানতে পারি যে আপনারা দুজনে মায়ের খাবারে কিছু মিশিয়ে খাইয়ে দিয়েছেন, যার জন্য মাকে অসময় চলে যেতে হলো। ঋতু, এসব এসব তুমি বলছো? যে কাল পর্যন্ত আমাকে দাদা দাদা বলে ডাকতে এইভাবে এত নীচ, এত খারাপ কথা ভাবতে তোমার থামো তুমি দাদা, থামো। তুমি আর একটা কথাও বলবে না। নিজে এত বড় একটা অন্যায় কাজ করে ওকে বলছো তুমি? আরে আমার তো লজ্জা করছে তোমাকে নিজের দাদা বলে ভাবতে। চলে যাও এখান থেকে দাদা, চলে যাও। আর তোমার প্রতি যে সম্মান আছে সেটুকু আমি ভুলে যাই। ঈশ্বরের দোহাই, তার আগে তুমি চলে যাও দাদা, প্লিজ। নীরজ আমার কথা শোন। নীরজ দাঁড়া, দাঁড়া ভাই। নীরজ, এবার শান্ত হও সজনী, একটু শান্ত হও। এই নাও। শোনো পুষ্কর, ওকে কিছুক্ষণের জন্য পাশের ঘরে নিয়ে যাও। কেঁদে কেঁদে নিজের কি অবস্থা করেছে মেয়েটা। মা সবসময় তোমাকে হাসি মুখে দেখতে চেয়েছেন সজনী। যদি তোমাকে এভাবে কাঁদতে দেখেন তাহলে ওনার আত্মা কত কষ্ট পাবে বলো তো। যাও, কি একটু বিশ্রাম নিয়ে নাও। যাও, ওকে নিয়ে যাও পুষ্কর, যাও। ওঠো সজনী। সুমি, এবার তুইও আয়। তোর একটা ইম্পর্টেন্ট মিটিং ছিল না? হ্যাঁ ছিল ঠিকই, কিন্তু আমি পোস্টপোন করে দেব। কেন পোস্টপোন করবি? তোর কি মাথা খারাপ হয়েছে? কি হলো? না আসলে অ্যাকচুয়ালি ফ্যাক্টরি ইনঅগ্রেশনের জন্য একটা ফাংশন রেখেছিলাম। তুই তো যেতে পারবি না তাই না? না সুমি, তাছাড়া দাদা ভাই আর বৌদিমণি তো যাচ্ছে।
শাশুড়ির তার বৌমাকে একটা ভালোবাসার উপহার। ও এলো না মা। নীরজ আসলো না? কিন্তু ওর মুখে যাই বলুক না কেন, ওর চোখ অন্য কথা বলছিল মা। আমি ওর চোখ দেখেছি মা। মা ও এখনো আমাদের, মানে তোমার চিন্তা করে। ও এখনো আমাদের নিজের ভাবে, তাই তো এত রাগ দেখাচ্ছে মা। নইলে এই সময় কেউ রাগ করে? চোখে অগাধ ভালোবাসা, গালটাও তোমার দেখছি লাল। এমন কি দেখলে দাদা বাবু? আরে ভাই, ফিল্মের জন্য হিরোইন পেয়ে গেছি রে। দেখবি আয়, দেখবি আয়। কই কই কই? কি ঝাক্কাস, হ্যাঁ, কি তাই তো। দারুণ পোজ। একেই বলা হয় এন্টারটেনমেন্টের আসল ডন। মানে? আরে আমার ফিল্ম তো সুপার ডুপার হিট হয়ে গেল। হ্যাঁ সত্যি হিরোইন পেয়ে গেছে। আমাকেও দেখাও, হ্যাঁ, আমাকেও নাও, নাও। দেখাও। এ বাবা, দেখনি, এ তো ঋতুর বড় যা। সো হোয়াট? মানে তাতে হলোটা কি? আরে হিরোইন কারোর বউ, বৌদি, কাকিমা যা খুশি হতে পারে, কিন্তু হিরোর জন্য ও শুধু হিরোইনই হয়ে থাকে। এবার শুধু দেখবে, যখন ও আমার সঙ্গে সিলভার স্ক্রিনে আসবে, যখন ও নিজের চোখ দুটো চেয়ে দেখবে, নিজের চুলগুলো মুখ থেকে সরিয়ে নেবে, তখন দেখবে মানুষ পাগল হয়ে শুধু সিটির পর সিটি, সিটির পর সিটি বাজাবে। হ্যাঁ। এ বাবা, এ কি তুমি এসব কি ফিল্ম বানাচ্ছ? একটু ভজন কীর্তনও করো, তোমার পুণ্য হবে। আর তাহলেই তো বউ বাচ্চাও সুসংস্কার পাবে, আর তাহলেই তোমার দাদার নাম উজ্জ্বল হবে। ঠিক বলেছ। হুম হুম আরে ভাই, আমাদের হিরোইন খোঁজার পর্ব শেষ। আমরা আমাদের হিরোইন পেয়ে গেছি রে। কি মানাবে আমার সঙ্গে? ও অসাধারণ লাগবে এই জুটি। এই হিরোইনের জন্যই আমি একটা স্পেশাল ফিল্ম বানাবো, আচ্ছা। আর তার নাম রাখবো তুই আমার কে। আহা! তুই নীরজকে ফিরিয়ে আনলি না তাহলে সূর্যকমল? তুই আমার মনে একটা আশা জাগিয়েছিলি যে তুই তোর ভাইকে এই বাড়িতে ফিরিয়ে নিয়ে আসবি, আর তারপরে তোরা দুই ভাই দুজনে মিলে আর আমার দুই বৌমা সঙ্গে নাতি নাতনিরা একই ছাদের তলায় আনন্দের সাথে থাকবি। আর তোদের সবার হাসির শব্দ শুনে আমার আত্মা মুক্তি পেয়ে যাবে।
আপনি কিছুক্ষণ ঘুমিয়ে নিন না, সকালে আপনাকে অস্থি বিসর্জন করতে তো যেতে হবে। না প্রীতি দেবী, মায়ের ফুল এখন বিসর্জন করব না। এটা কি বলছেন আপনি? যদি মায়ের অস্থি বিসর্জন না করে তাহলে ওনার আত্মা মুক্তি পাবে কি করে? মায়ের মুক্তি ফুলের বিসর্জন দিলে আসবে না। উনি মুক্তি তখন পাবেন যখন নীরজা ঋতুকে এই বাড়িতে ফিরিয়ে নিয়ে আসতে পারবো। উনি মুক্তি তখন পাবেন যখন দুই ভাই মিলে যমুনা নদীতে ওনার ফুল বিসর্জন দেব, তখন পাবেন উনি মুক্তি। আরে কাকা, আরে বসো বসো জামাই বাবাজি, বসো বসো। বসো। যখন থেকে খবরটা শুনলাম আমার তো রক্তে আগুন জ্বলছে তখন থেকে। এই যে তোমার ওই যে সৎ ভাই, ওর এত বড় সাহস, মায়ের আপন ছেলেকে কোনো খবর না দিয়ে নিজেই অন্ত্যেষ্টি করে ফেললো। না জামাই বাবাজি, এই অন্যায় একদম তুমি মেনে নেবে না। ওসব সম্পর্ক ভুলে যাও। যে তোমার মনে আঘাত দিয়েছে, ছাড়ো, ওকে তো গাচ্চি ভাই দেখে নেবে। প্রথমে এইটা বলো, ওই বৃন্দাবনের বাড়িটা কার নামে আছে? ওটা ওটা বাড়িটা আমার নামেই আছে কাকা। তাহলে তো ফয়সলা হয়েই গেল। এই দারোগা, হ্যাঁ বলো কাকা। এখনই কোর্টে যা আর জামাই বাবাজির নামে একটা হলফনামা বানিয়ে নিয়ে আয়। হ্যাঁ। বাস এখানে জামাই বাবাজি হলফনামায় দস্তখত করবে, আর ওখানে ওই সূর্যকমল আর তার পরিবার বাড়ির থেকে বাইরে। ও যদি ভালোই ভালোই বেরিয়ে যায় তাহলে তাতে ওরই ভালো হবে। তাহলে আমারও অনেক রাস্তা জানা আছে ওকে বাইরে বার করে দেবার। খাও। আরে মা, তুমি ভালো করে খাও না। তুমিও না, বাপের বাড়ি এসে শ্বশুর বাড়ির মতো খেও না। নাও, গরম গরম লুচি খাও, একদম গরম গরম তোমার জন্যেই। এই গরম গরম এক থাপ্পড় মারবো। নির্লজ্জ, আরে নিজের ঘোমটাটা ঠিক করো। ক্ষমা করে দিন, মেয়ের সাথে কথা বলতে বলতে ঘোমটার দিকে খেয়াল ছিল না, আর কখন যে ঘোমটা খুলে গেছে দেখতেই পাইনি। চুপ, একদম চুপ, কথা বন্ধ। এই বাড়ির নিয়ম কানুন কি তোমার জানা নেই? সেটা সবাইকে মানতে হবে। যাও, এবারের মতো ক্ষমা করে দিলাম, কিন্তু মনে রেখো আমার এরকম বারবার ক্ষমা করার অভ্যেস নেই। অন্যায় করবে, শাস্তিও পাবে, নিশ্চয় পাবে। খাও। পুষ্কর, ওখান থেকে ধূপ আর ফুলের মালাটা নিয়ে এসো না। দাদা অস্থি বিসর্জনের জন্য এক্ষুনি বেরোবে, আর আমি এখনো আরতির থালাটাও জোগাড় করিনি। আচ্ছা। দাদা,
দাদা 2 মিনিটের মধ্যে আমি তোমার সব গুছিয়ে দিয়ে দিচ্ছি। ব্যাস। পুষ্কর, সজনী, এখন তার আর প্রয়োজন নেই। তোমার দাদা মায়ের অস্থি বিসর্জন করতে যাচ্ছেন না। কেন যাচ্ছ না? এখনো কার জন্য অপেক্ষা করছো তুমি দাদা? তুই তো জানিস। তাই আমি তোমায় জিজ্ঞেস করছি। তোমার মুখ থেকেই শুনতে চাইছিলাম যে এখনো তুমি নীরাজ দাদার জন্য অপেক্ষা করছো, তাই তো? হ্যাঁ, করছি। আর কেন করব না? আরে ও আমার ভাই, আমাদের রক্ত সজনী। ভাই নয়, মায়ের হত্যাকারীও। ওর ঠকানো সহ্য করতে না পেরেই তো মা চলে গেলেন। ও আর আসবে না দাদা, আসবে না। এত কিছুর পরও যখন এলো না, আর কখন আসবে? ও অবশ্যই আসবে সজনী, অবশ্যই আসবে। ও বেশি দিন আমাদের থেকে দূরে থাকতে পারবে না। আমি বিশ্বাস করি ও নিশ্চয়ই আসবে। আর যদি নীরাজ দাদা না আসে তখন? এখন মারা যাওয়ার পরেও কি আমার মা ওই মিথ্যে আশা থেকে মুক্তি পাবে না? সারা জীবন শুধু নীরাজ দাদার কথাই ভেবেছে আর নীরাজ দাদারই ভালো চেয়ে গেছে। বলো দাদা, উত্তর দাও। আরে তুমি আর কি উত্তর দেবে? তুমি তো নিজেই ওই মিথ্যে আশা নিয়ে বসে আছো। সজনী শোন না বোন। সজনী শোনো, হে রাধা মাধব, দাহ করার পর মায়ের অস্থি এখনো পর্যন্ত যমুনায় বিসর্জন দেওয়া হয়নি। আর উনি অন্য জল ত্যাগ করে ওই নিষ্ঠুর ভাইয়ের জন্য অপেক্ষা করছেন, যে কোনোদিন আসবে কিনাও জানি না। কাল থেকে জলের এক বিন্দু, খাবারের এক দানা মুখে পড়েনি ওনার। ওনাকে এই অবস্থায় দেখতে পারছি না রাধা মাধব। ওনার কর্তব্য যদি ওনার কাছে এতটাই মূল্যবান হয়, তাহলে ওনার স্ত্রী হওয়ার জন্য তার অর্ধেক ভার তো আমারও নেওয়া উচিত, তাই না? আমাকে শক্তি দাও রাধা মাধব। আজ আমি স্ত্রী হওয়ার যে কর্তব্য পালন করতে চলেছি, তাতে যেন সফল হই। আমার পাশে থেকো, আমাকে আশীর্বাদ করো।